আমার প্রাণ ধরি আমার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা মূলত শুরু করেছি আমার নানু বাড়ি থেকে। তো নানা নানু মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। তো তারপর এখন আসি মামাদের বাসায়, খালামণিদের বাসায়, তাদের বাসায় আসা হয় আর কি। তো আজকের ব্যাপারটা হলো আমি এসেছি আমার আম্মুর, মানে আমার আম্মুর মায়ের বাড়ি, আমার নানু বাড়ি, আর আমার মেয়ে এসেছে আমার নানু বাড়িতে। তো ও আসছে মূলত ওর বড় মার বাসায় আর কি। তো বড় মা তো নেই, তো তারপর আমার মানে মামারা ছিল, তাদের বাসায় এসেছি। তো আমার নানু বাসায় এসেছি মূলত আমার আব্বুকে হার্টের ডাক্তারটা দেখানোর জন্য। তো আমি যেদিন এসেছিলাম সেদিনই ডাক্তার দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ডাক্তার সেদিন মানে বসেছে, কিন্তু ওনার অনেকগুলো ওটি ছিল, এটার জন্য উনি ডাক্তার দেখেনি। তো তারপর মানে কি তারপর আর মেহেরিনের জন্য কিছু কেনাকাটা করার জন্য একটা মলে গিয়েছিলাম। তো সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। আমি, আমার মামাতো ভাই মেহেরিন, ওরা গিয়েছিলাম, মানে আমরা কয়েকজনই গিয়েছিলাম। তো আমরা আসার পরে দেখলাম আমার মামি, আমার আম্মু ওরা বাহিরে বসেছিল, তো ওনাদের সাথেও আমরা একটু আড্ডা দিলাম আর কি। তারপরে এই যে মেহেরিন ঘরের মধ্যে ও রান্না বান্না করছিল। তো ওর সাথে মানে সবাই ওকে নিয়ে মজা করেছিল আর কি। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে সবার আদর পায়। কয়েকজন মানুষের আদর না পেলেও আমার মেয়ের কিছু হবে না, মানে যায় আসবে না আর কি আমার। তো তাদের ভালোবাসা পেলেই কি আর না পেলে কি, যখন আমি ছিলাম তখন আমার সাথেই অনেকের মানে এতটাই জ্বালাপোড়া ছিল। তো এখন আবার আমার মেয়েকে কেউ আদর করলে তারপর আরো জ্বালাপোড়া আরো বেশি বেড়ে যাবে। থাক, জ্বালাপোড়ার দরকার নেই। তো আমার মেয়েকে ভালোবাসার মানুষের অভাবও নেই। তো নানা নানু আছে, তারপর মামারা আছে, খালামণিরা আছে, তারপর আমার মানে আমার অনেক আত্মীয় স্বজন আছে। তারপর ওর বাবা আছে, আমি আছি। ওকে ভালোবাসে না এমন কোনো লোক নেই। ও যখন বাহিরে হাঁটাচলা করে, তারপর কোথাও আমরা যাই, এই যে মূলত হসপিটালে গিয়েছি, সেখানেও অনেকেই ওকে কোলে নিয়েছে। তো আমার মেয়ের ভালোবাসার কোনো অভাব নেই। আমার মেয়েকে সবাই আলহামদুলিল্লাহ অনেক আদর করে, অনেক ভালোবাসে। তো আমি যখন ডাক্তার হসপিটালে গিয়েছিলাম তখন সেখানে অনেক সিরিয়াল ছিল, আর মূলত আমার মেয়ে মানে বসে থাকতে থাকতে ও একটু হয়ে গিয়েছিল, তাই অনেকেই কোলে নিয়েছে। যে আমার পাশে যে আপুটা বসেছিল সেও কোলে নিয়েছে। তো সবাই আলহামদুলিল্লাহ আমার মেয়েকে অনেক আদর করে। তারপর আমি মানে যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি, আপনারা আমাকে কমেন্টসে অনেক বিরক্ত করে ফেলেছেন। আশা করি আপনাদের আমি আকার ইঙ্গিতে হলেও আমি বুঝাতে পেরেছি যে আমি কি বলতে আপনাদের চেয়েছি। তো থাক, ওইসব কথা বাদ দিয়ে ওনাদের কথা আমি বলতেও চাই না। তো তারপর এই যে আমি হসপিটালে আমার আব্বুকে ডাক্তার দেখিয়ে তারপরের দিনে আমি, ওই দিনই আমি বাসায় চলে গিয়েছিলাম, আমার বাবার বাসায়। তারপর দিন সকালবেলা আমি চলে এসেছি আমার বাসায়। তো আস্তে আস্তে আমার দুপুর হয়ে গিয়েছিল। তো আম্মু মাংস রান্না করে দিয়েছিল, তো সেটাই আমি রান্না করে নিয়েছিলাম। আর এই যে এটা রাতের বেলা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, এর জন্য ওই দিন আমার একটু টানাপোড়ার মধ্যে চলে গিয়েছিল। আমি মানে মাটির চুলা বাইরে বের করে ফেলেছিলাম। এত গরম, অনেক গরম ছিল, গরমে তো মানে থাকাই যাচ্ছিল না। আর ঢাকায় তো প্রচুর গরম। এটার জন্য মূলত আমি আরো তাড়াতাড়ি চলে আসছি, কারণ মেহেরিন ঘুমাতে পারে না, খেতে পারে না, মানে অনেক একটা সমস্যা হয়ে যাচ্ছিল। এটার জন্য আরো অনেক দিন হয়ে গিয়েছিল। আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম, রোজাতে গিয়েছিলাম, তো ঈদের অনেক পরেই এসেছি। তো এর মধ্যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো একটু ঝামেলার মধ্যে ছিলাম, বুঝিনি, তো অনেকদিন পর এসেছি, অনেক কাজ পড়েছিল, তো এটার জন্য আর কি। তো আজকের ভিডিওটা আমি অত বড় করব না। আপনারা সবাই এতটা সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর সাপোর্ট করার জন্য। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমার মানে 1000 সাবস্ক্রাইবারের বেশি হয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।